আমি মোহাম্মদ নুরাজদানি হিমেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচ্চগিলা ইউনিয়নের মরিচরচর মৌজা ৩ নং ওয়ার্ডে ব্রহ্মপুত্র নদের অববাহিকায়। এই যে দৃশ্যগুলো দেখতেছেন, উপরে লোকজন দাঁড়িয়ে আছে, ইয়ার উপরে প্রায় শতাধিক বাড়িঘর এক সিরিয়ালবদ্ধ। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে নদীর গত ২ বছর যাবৎ এটা ভাঙতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে। ইতিমধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান এমপি মহোদয়, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সহ অসংখ্য ব্যক্তিগণ আসছে, তারা দেখে গেছে, ছবি তুলে গেছে, কিন্তু অদ্যবধি কোনো কাজ হয় নাই। কাজ না হওয়ার কারণে আজকে এই গ্রামটা, পুরো গ্রামটা প্রায় ২ কিলোমিটার রাস্তা, ওইদিকে ২ কিলোমিটার রাস্তা এইভাবে ভাঙ্গার কবলে পড়ছে। এই এলাকা মানুষ কৃষি নির্ভরশীল, যার দরুন যে নিজেরা প্রতিহত করবে এই রাস্তাটারে, এই অবস্থা তাদের নাই। ওই গ্রামে ৩ থেকে ৪ হাজার জনবসতি। এখানকার ছেলেমেয়েরা পার্শ্ববর্তী ২-৩ কিলোমিটার দূরে একটি হাই স্কুল এবং প্রাইমারি স্কুল, এখান থেকে হাইটে হাইটে তাদেরকে ওই স্কুলে যাইতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্কুলে যাওয়ার মতো একটা রাস্তা নাই, একটা ভ্যান গাড়ি যাবে তারও কোনো ব্যবস্থা নাই। আল্লাহ না করুক, মানুষ একটা অসুস্থ হলে যে একটা অ্যাম্বুলেন্স সহযোগিতা নেবে, সেই ব্যবস্থাটুকু এখানে নাই। দেখা গেছে যে সরকার মানুষের সুবিধার্থে ফায়ার সার্ভিস সহ অনেক কিছু করে নিয়েছে, কিন্তু এমন একটা পরিবেশ, ফায়ার সার্ভিস তো দূরের কথা, মানুষ যে দৌড়ে একজন আরেকজনের উপকারে যাবে সেই ব্যবস্থাটুকু নেই। এই যে দেখেন নদীর পাড়ের যে অংশটুকু খুব মসৃণ অবস্থা, এই দৃশ্যগুলো এটা দাও, এই যে সামনে একটু দাও, নিচ থেকে যে ঘরটি একটু দাও। আচ্ছা, উপরে ৫ হাত দূরে গড়টা, এই গড়টা ৫ হাত দূরে। অতিবৃষ্টি ১ ঘন্টা অতিবৃষ্টি হলে এই ঘরগুলি চলে যাবে। এই যে দেখা যাচ্ছে একটি ব্রিজটা করার পর থেকে এইভাবে নদীর কবলে পড়ে যায়, যথাযথ ব্যবস্থা করা হয় না। ওই পাশে এই যে গ্রামের মধ্যে ৫,০০০ পরিবারের বসবাস, কিন্তু যাওয়ার মতো রাস্তাটা না। রাস্তাটা একটু দেখাও, এই যে রাস্তার অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন পাশে ব্রহ্মপুত্র নদী, এখান থেকে ১০০ কিলোমিটার মাত্র নদীটি। এই নদীটি মাত্র ১০০ কিলোমিটার। এই যে দেখেন মূল রাস্তার কোণা থেকে রাস্তাটি দৃশ্য, এই যে পানির উপরে রাস্তাটার উপরে বাড়িঘর, এগুলো এটা মূলত বন্যার পানি। এই রাস্তাটাতে ওদিক দিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। এই যে দেখেন বিকল অবস্থা।
এই যে আপনাদেরকে লক্ষ্য করাচ্ছি যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়ির পিছনে বা সাইডে সমস্ত মানুষ রিক্সা চালিয়ে পরের কাজ করে জীবিকা নির্বাহ করে। অনেক কষ্টে তাদের এই বাড়িঘর করা, কিন্তু এই যে পরিস্থিতির যে অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থা আসলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে বাড়িটি, এই বাড়িটির এই রাস্তার পাশ দিয়েই ঘনবসতি একটা এলাকা। এই যে লোকজন দাঁড়ানো আছে, এটা এই বাসজারটার পাশ দিয়েই লোকজনের ঘনবসতি। ওই বসতিটা এই অবস্থায় রূপ নিয়েছে। এই যে এই যে যে ফাটলগুলা দেখতেছেন, এই ফাটলগুলা বিশেষ করে এই ফাটলটা লোকজন একদম ঘরের কিনারে দাঁড়িয়ে আছে। এই অপশনটা পড়ে গেলেই এই ঘরগুলো নিচে পড়ে যাবে।